আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি মোহাম্মদ রকুনুজ্জামান, তোমাদের গণিত শিক্ষক, সেক্টর 12। তো আজকে আমরা অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। এর আগেও তোমরা অধ্যায় 3 থেকে অনেকগুলো ক্লাস করেছো। তো আজকে আমরা অধ্যায় 3 পরিমাপের অতিরিক্ত সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ঝটপট খাতাটা বের করে নাও এবং সিডব্লিউ নংটা দিয়ে নাও। দেখো সিডব্লিউ নংটা, আজকের সিডব্লিউ নং হলো 16, মানে 16 অতিরিক্ত সৃজনশীল। দেখো বোর্ডের মধ্যে একটা অতিরিক্ত সৃজনশীল আছে, তো একটু লক্ষ্য করো তোমরা বা একবার একটু পড়ে নাও। একটি আয়তাকার বাগানের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। তার মানে একটি আয়তাকার বাগানের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার বাগানের যে পরিসীমা, বর্গাকার ঘরের পরিসীমা একই। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 216 বর্গমিটার। তো আমাদের উদ্দীপকটা হলো এরকম এবং প্রশ্ন ক নম্বর প্রশ্নটা দেখো ক নম্বর কোশ্চেন হলো 8000 লিটারে কত ঘনমিটার। ক নম্বর প্রশ্নটা উদ্দীপক রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। তো আমরা লিটারকে ঘনমিটারে প্রকাশ করব। তো খ নম্বর প্রশ্নটা হলো আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ কত। আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ কত। আয়তাকার বাগান খেয়াল রাখবে কিন্তু। গ নম্বর কোশ্চেনটা হলো বর্গাকার ঘরের ক্ষেত্রফল কত। তার মানে আমার গ নম্বর প্রশ্নটা হলো বর্গাকার বাগান ঘর নিয়া, খ নম্বর প্রশ্নটা হলো আয়তাকার বাগান নিয়া। তো আর ক নম্বরটা আমার উদ্দীপক রিলেটেড নয়। 8000 লিটারে কত ঘনমিটার। তোমরা এর আগের ক্লাসগুলোতে অবশ্যই জেনেছো যে 1000 লিটার সমান হলো 1 ঘনমিটার। এরকম একটা কথা তোমরা এর আগের ক্লাসগুলোতে, এই অধ্যায়ের আগের ক্লাসগুলোতে তোমরা জেনেছো। আচ্ছা, তো আমরা ক নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো ক নম্বর অঙ্কটা ক নম্বর অঙ্কটা দেখো, আমরা লিটারকে ঘনমিটারে নেব। তার মানে 1000 লিটার সমান 1 ঘনমিটার। সুতরাং 1 লিটার সমান, এটা ভাগ হয়ে নিচে চলে যাবে, আর হলো 8000 লিটার সমান 1 গুণ 8000 ডিভাইডেড হলো 1000। তো ভাগ করলে আমরা পাবো 8 ঘনমিটার। সুতরাং দেখো কয়ের উত্তর আমাদের শেষ হয়ে গেল। কয়ের উত্তরে হলো বলছে 8000 লিটারে কত ঘনমিটার। তো ফার্স্ট আমরা সূত্রটা লিখবো যে আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। তো 1 লিটার সমান 1/1000 আর 8000 লিটার সমান আর 8 ইনটু, আর 3টা শূন্য বাদ যাবে, অথবা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করে ফেলতে পারো 8 ঘনমিটার। আর যদি কেউ এখানে লিখতে চাও যে আমরা জানিও লিখে নিতে পারো যে 1000 লিটার সমান 1 ঘনমিটার, না লিখলেও ক্ষতি নাই। তো কয়ের উত্তর আমাদের শেষ। এবারে আমরা চলে যাব খ। ওকে, খ নাম্বার অঙ্কটা দেখো। খ নাম্বার অঙ্কটা হলো আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত। তার মানে আমার আয়তাকার যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো আয়তাকার বাগানের। তো আয়তাকার বাগানের এই অংশটুকু, এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়েও আছে, হুবহু বইয়ের অঙ্ক থেকে আমার উদ্দীপকটা নেওয়া। যেমন আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ক্ষেত্রফল 216 বর্গমিটার। এটা একটা তোমাদের বইয়ের মেইন বইয়ের অধ্যায় 3 এর অঙ্ক। তো দেখো আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তার মানে কি প্রস্থ যা তার 1.5 গুণ হবে দৈর্ঘ্য। প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য হবে 1.5 ক। এখন তুমি একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে 1.5 তুমি কিভাবে লিখতে পারো। দেখো এটাও কিন্তু 1.5, এইটা 1.5, এই 1.5 এটাও 1.5। কেউ যদি মনে করে না 3/2, এটাও কিন্তু 1.5। ক্যালকুলেটরে ভাগ করে দেখো 1.5। তার মানে 1.5 কে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরে নিব। দেখো মনে করি প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য
1.5 ক গুণ ক মিটার, গুণ ক মিটার। কিভাবে আসলো এটা দেখো, দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, মানে প্রস্থ যদি ক ধরা হয়েছে, প্রস্থ ক ধরা হয়েছে, তার দেড় গুণ হলো দৈর্ঘ্য, তার মানে দেড় হলো 1.5, আমরা 1.5 নিলাম। কেউ যদি দেড় অন্যভাবে নিতে চাও নিতে পারো, কিন্তু আমি নিলাম 1.5, এটা দ্বারাই আমি দেড় বুঝাইলাম, দেড় ইনটু ক মিটার। তার মানে কি দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ হয়ে গেল, তার মানে এটা হলো 1.5 ক মিটার। ওকে, এরপরে দেখো ক্ষেত্রফল 216 বর্গ মিটার। আমরা একবারে প্রশ্ন মতে চলে যাব, অথবা এখান থেকে একটা ক্ষেত্রফল বের করে নিতে পারি। আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। সুতরাং দৈর্ঘ্য হলো 1.5 ক ইনটু প্রস্থ হলো ক বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে এখানে বর্গ মিটার হয়ে যাবে, 1.5 ক স্কয়ার বর্গ মিটার। এই হয়ে গেল কার ক্ষেত্রফল পেলাম আমরা, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার। আবার দেখো উদ্দীপকের মধ্যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার, তার মানে এই দুইটা ক্ষেত্রফল আমাদের সমান। আমরা এখন প্রশ্ন মতে ব্যবহার করব। প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার, এটা একটা কার ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হলো ওই যে 216 বর্গ মিটার এর সমান। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, বা ক স্কয়ার ইকুয়াল টু 216 ডিভাইডেড 1.5, বা ক স্কয়ার ইকুয়াল টু, এটা ভাগ করলে আসবে 144, বা ক ইকুয়াল টু রুট ওভার 144, স্কয়ার উঠাই দিলে রুট হয়ে যাবে এখানে। তো আমি একটু মুছে নেই, বা ক ইকুয়াল টু 12, 144 এর রুট ক্যালকুলেটরের সাহায্যে করে তোমরা দেখবা 12। সুতরাং ক আমরা কোন মানটা ধরছিলাম, প্রস্থ। প্রস্থ হলো সমান আমরা ক ধরছিলাম, তার মানে সুতরাং প্রস্থ ইকুয়াল টু 12 মিটার, এবং দৈর্ঘ্য হবে 1.5 ক মিটার ছিল, 1.5 গুণ ক মিটার ছিল, তার মানে কি 1.5 ইনটু ক এর মান হলো 12, 12 দিয়া গুণ দিয়া দিবা মিটার, সুতরাং 18 মিটার। তার মানে আমরা পেয়ে গেলাম, দেখো আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য কত 12 মিটার, প্রস্থ 18 মিটার। সুতরাং দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। ক্ষয়ের উত্তরটা এখানেই শেষ। এবার আমরা চলে যাব গয়ের। আচ্ছা একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। আবার দেখো আমরা বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করব। তো বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করতে হলে তোমার লাগবে হলো বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য। যখনই তুমি এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা তখনই তুমি বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করতে পারবা। কারণ আমরা বর্গের ক্ষেত্রফল আমরা জানি কি বাহু গুণ বাহু বর্গ একক, বা এক বাহু হোল স্কয়ার বর্গ একক। তো এই ঘরের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে এক বাহুর। আবার আমরা জানি কি বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা সমান কি 4 বাহুর বাহু গুণ 4, অথবা 4টা বাহুর যোগফল, বা 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। ওকে, আমি একটু উদ্দীপকের প্রথম স্টেপের দিকে তাকাই। এই যে এইটুকু আমার দরকার আছে, এখানে একটা খুব সুন্দর একটা স্টেপ দেওয়া আছে, দেখো এই স্টেপটা তোমাকে ব্যবহার করতে হবে। একটি আয়তাকার বাগানের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান, এই অংশ থেকে তোমার গ নাম্বারটা করতে হবে। ওকে, তার মানে কি আয়তাকার বাগানের পরিসীমাটা হবে বর্গাকার ঘরের পরিসীমার সমান। তার মানে তোমাকে প্রথমে জানতে হবে আয়তাকার বাগানের পরিসীমা। তো আমরা খ থেকে কি পেয়েছিলাম, দেখো খ থেকে আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেয়েছিলাম 18 মিটার, প্রস্থ পেয়েছিলাম 12 মিটার। সুতরাং আয়তাকার বাগানের পরিসীমা
পরিসীমার সূত্র তোমরা সবাই জানো 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হবে এককে। পরে আমরা মান বসাই দেব 2 দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো 18 মিটার, প্রস্থ কত মিটার 12 মিটার, এটার একক হবে মিটার, তার মানে 60 মিটার। এই দুইটা যোগ করবা, 2 দিয়ে গুণ করবা, মানে 18 আর 12 যোগ করলে 30 হয়, 30 দুগুণে 60 মিটার। এটা হলো আয়তাকার বাগানের পরিসীমা। এখন তোমার জন্য এই জায়গাটাই মূল ব্যাপার যে তুমি আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার বের করলা। এই পরিসীমাটা কার পরিসীমার সমান? বর্গাকার ঘরের পরিসীমার সমান। যেহেতু আয়তাকার বাগানের পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমা সমান বর্গাকার ঘরের পরিসীমা, সমান আমি লিখতে পারি 60 মিটার। দেখো ব্যাপারটা এরকম, এই লাইনটা তোমার লিখলেও হবে না লিখলেও হবে। তুমি যদি একবারে লিখতে চাও যে বর্গাকার ঘরের পরিসীমা 60 মিটার তাও হবে, তুমি তো ওখান থেকে বুঝবাই। তারপর আমি ক্লিয়ার করে একদম লিখে দিলাম আয়তাকার বাগানের পরিসীমা ইকুয়াল টু বর্গাকার ঘরের পরিসীমা ইকুয়াল টু 60 মিটার। তার মানে আয়তাকার ঘরের যে পরিসীমা, আয়তাকার বাগানের যে পরিসীমা, বর্গাকার ঘরের পরিসীমা একই, তার মানে 60 মিটার। তো আমরা বর্গাকার ঘরের পরিসীমা পেয়ে গেলাম। এবারে পরিসীমাকে যখন তুমি 4 দিয়ে ভাগ করবা তখন পাবা বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান হবে, সূত্রটা এরকম, পরিসীমা ভাগ হলো 4 একক। তার মানে পরিসীমা হলো 60 ভাগ হলো 4 মিটার, তার মানে 15 মিটার। এই সূত্রটা আসলে তুমি এভাবে জানো যে বর্গের পরিসীমা সমান 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, এই সূত্রটা তুমি আসলে জানো। এখন দেখো যদি বাহুর দৈর্ঘ্যটা আমি এই পাশে রেখে দেই তাহলে 4 দিয়ে আমরা এই পাশে ভাগ দিয়ে দিতে পারি। তার মানে বর্গের পরিসীমা ডিভাইডেড এই 4 কে আমরা এই পাশে ভাগ দিয়ে নিচে নিয়ে আসতে পারি, সমান হলো বাহুর দৈর্ঘ্য। যদিও এর আগে এই সূত্রগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে, তার মানে কি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এইখানে এই সূত্রটাই লেখা আছে, বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাগ হলো 4 একক, তার মানে পরিসীমা মান বসাই দিলাম 60 ডিভাইডেড 4 15 মিটার। এখন দেখো আমি যে প্রথম যে কথাটা বলে গেছিলাম যে বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এখন দেখো তুমি কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো 15 মিটার। এখন বর্গাকার ঘরের ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য বা বাহু গুণ বাহু, 15 গুণ 15, 15 গুণ 15 বর্গ মিটার। একবারে লিখে দিব এখন আমরা। দেখো সুতরাং বর্গাকার ঘরের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে বাহুর গুণ বাহু, বা বাহুর দৈর্ঘ্য লিখতে পারি আমরা, বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য বর্গ একক, তার মানে বাহু হলো 15, 15 এর স্কয়ার বর্গ মিটার, তার মানে 225 বর্গ মিটার। সুতরাং হয়ে গেল আমার বর্গাকার ঘরের ক্ষেত্রফল। এখানেই তুমি आंसर দিয়ে দিবা, বর্গাকার ঘরের ক্ষেত্রফল কত? 225 বর্গ মিটার। তো আমাদের একটা সৃজনশীল করা হয়ে গেল। এখানে দেখো তুমি একটা নতুন জিনিস জানলা যে এই টপিকসটা থেকে বোর্ড পরীক্ষায় অনেকবার অনেক প্রশ্ন আসছে যে আয়তাকার বাগানের পরিসীমা। এখানে মূল জিনিসটাই কি? আয়তাকার বাগানের যে পরিসীমা, বর্গাকার বাগানের পরিসীমা, ঘরের পরিসীমা একই। এই দুইটা তোমার মাথায় রাখতে হবে। তার মানে কি আয়তাকার বাগানের যে পরিসীমা তোমার আসছে 60 মিটার, বর্গাকার ঘরের পরিসীমাও হবে 60 মিটার। এরপর থেকে ক্যালকুলেশন করে দিয়ে অঙ্কটা করতে হবে। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 2 নং সৃজনশীলে। ওকে, দেখো আমরা আরেকটা অঙ্ক তোমরা একটু তুলে নাও, বোর্ডের দিকে তাকাও। 2 নং সৃজনশীল, 2 নং সৃজনশীলে আমরা কুমিল্লা বোর্ড 2014 এর একটা অঙ্ক সমাধান করব। একটি আয়তাকার পানিপূর্ণ একটি ট্যাঙ্ক,
একটা পানিপূর্ণ একটি ট্যাঙ্ক দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার, গভীরতা 2 মিটার। তার মানে যে ট্যাঙ্কটা তোমার নেওয়া হবে, ট্যাঙ্কটা নেওয়া হবে সেই ট্যাঙ্কের দৈর্ঘ্য হলো 6 মিটার, প্রস্থ 5 মিটার, গভীরতা 2 মিটার। ট্যাঙ্কটির তলার পরিসীমা কত? তলা তো অবশ্যই বুঝতে পারতেছো যে তলা হলো নিচ, ট্যাঙ্কটার নিচের যে অংশটা, মসৃণ যে অংশটা, ওইটাই হলো তলা। ট্যাঙ্কটির তলার পরিসীমা তো তোমরা নিশ্চয়ই জানো। পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার সূত্র হলো 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই ফর্মুলায় আমরা কয়ের आंसर সমাধানটা করে ফেলবো। 2 নং প্রশ্ন উত্তর ক নাম্বার। এখানে ট্যাঙ্কটির তলার পরিসীমা, তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্যাঙ্কের দৈর্ঘ্য আমাদের 6 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 5 মিটার। নিজেরাই করতে পারবো এখন, কারণ ট্যাঙ্কটির তলার পরিসীমা, ট্যাঙ্কটির তলার পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে 2 দৈর্ঘ্য হলো 6 যোগ প্রস্থ 5, একক হবে মিটার। 6 আর 5 11, 11 দুগুণে 22 মিটার। তার মানে ট্যাঙ্কের পরিসীমা হলো, ট্যাঙ্কটির তলার পরিসীমা হলো 22 মিটার। এখন তোমরা দেখো, লক্ষ্য করো যে কয়ের উত্তরটা কত ছোট। 2 মার্কস পাওয়ার জন্য তোমার 1 মিনিটও দরকার হয় না। ট্যাঙ্কটির তলার পরিসীমা কত? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে 2 দৈর্ঘ্য হলো 6 মিটার, প্রস্থ হলো 5 মিটার, 22 মিটার। তো কয়ের উত্তর শেষ। এবার বলছে ট্যাঙ্কে কত লিটার পানি আছে। তো এর আগের ক্লাসে তোমরা হয়তো এরকম অঙ্ক করেছো যে তোমাদের বইয়ের 20 নাম্বার চৌবাচ্চার অঙ্ক আছে, 20 নাম্বার অঙ্কটা হয়তো তোমাদের এরকম করানো হয়েছে। তো কত লিটার পানি আছে এটা বের করতে হলে তোমাদের 3টা স্টেপে কাজ করতে হবে। প্রথমে আয়তন বের করতে হবে। আয়তন যদি ঘনমিটারে থাকে, ঘনমিটার থেকে তোমাকে নিতে হবে লিটারে, লিটার থেকে চলে যাবে, ও এখানে তো সরাসরি লিটারই বলছে, ট্যাঙ্কে কত লিটার পানি আছে, একদম সহজ। আবার কিন্তু পানির ওজনও বলতে পারে, তার মানে একদম সহজ একটা অঙ্ক দিছে, ট্যাঙ্কে কত লিটার পানি আছে। ওকে, আমরা প্রথমে ট্যাঙ্কের আয়তন বের করব। দেখো, ট্যাঙ্কের আয়তন বের করতে গেলে আমাদের খ নাম্বার আয়তনের ফর্মুলায় চলে যেতে হবে। খ, এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য 6 মিটার, তারপরে প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দৈর্ঘ্য সমান 6 মিটার, প্রস্থ সমান 5 মিটার। তারপরে গভীরতা, গভীরতাই এখানে উচ্চতার কাজ করবে, কিন্তু গভীরতা হলো 2 মিটার, গভীরতা হলো 2 মিটার। দেখো, ট্যাঙ্কের উচ্চতাই কিন্তু এখানে গভীরতার কাজ করবে। যখন পানি পূর্ণ করব তখন পানির উপর থেকে একদম তলা পর্যন্ত এই জায়গাটিকে হলো ট্যাঙ্কের গভীরতা, আর এই গভীরতাটাকেই আমরা বলবো এটা উচ্চতা। আচ্ছা, ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটির আয়তন সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। আমরা দিলাম উচ্চতা ঘন একক। আচ্ছা, তো এখানে গভীরতাটাই তোমার উচ্চতার কাজ করবে। খেয়াল রাখো, গভীরতা দেখে আবার তোমরা ভয় পেও না, গভীরতাটাই হলো উচ্চতা। তার মানে দৈর্ঘ্য হলো 6, প্রস্থ হলো 5, গভীরতা বা উচ্চতা হলো কত মিটার? 2 মিটার। তার মানে এত ঘন মিটার। এবার বলছে যে 5 দুগুণে 10, 60 ঘন মিটার। ওকে, এবার বলছে ট্যাঙ্কে কত লিটার পানি আছে। তো এই মাত্র 1 নং সৃজনশীলে আমি কিন্তু তোমাদের একটা ক নম্বরে একটা অঙ্ক করে আসছি যে 8000 লিটারে কত ঘনমিটার। তখন কিন্তু আমি একটা ফর্মুলা ব্যবহার করে আসছি যে 1000 লিটারে হয় 1 ঘনমিটার। তো আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। এখন যদি এটা একটু আমি ঘুরাই দেই, দেখো ঘুরাইয়া যদি লিখি তাহলে কিন্তু আমি সরাসরি 60 ঘনমিটার, এটা তুমি জানো যে 1000 লিটার সমান 1 ঘনমিটার, এটা একটা ফর্মুলা।
এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা থেকে আমরা ঘনমিটারকে আমরা লিটারে নিয়ে যাব। তার মানে আমরা যদি সূত্রটা ঘুরে লিখি যে 1 ঘনমিটার সমান 1000 লিটার, আমরা এখন এই সূত্রটাকে আমরা এভাবে লিখব কি 1 ঘনমিটার সমান 1000 লিটার। তার মানে আমরা সূত্রটাকে এখন এভাবে লিখব, দেখো 1 ঘনমিটার সমান 1000 লিটার। সুতরাং 60 ঘনমিটার সমান 60 গুণ 1000 লিটার, তার মানে 60,000 লিটার। হয়ে গেল আমার কত লিটার পানি আছে। সুতরাং ট্যাঙ্কটিতে 60,000 লিটার পানি আছে। সুতরাং ট্যাঙ্কটিতে 60,000 লিটার পানি আছে। ওকে, দেখো এখানে আরেকটু অ্যাড করতে পারে, এই প্রশ্নটা অ্যাড করে না কিন্তু পরীক্ষার সময় এখানে আরেকটু অ্যাড করতে পারে যে পানির ওজন কত, পানির ওজন কত। যদিও এইটা তোমার যখন টেক্সট বুকের অধ্যায় 3 এর অঙ্ক করতেছিলা তখন কিন্তু ওই যে চৌবাচ্চার অঙ্কে তখন কিন্তু পানির আয়তন কত লিটার পানি আছে আবার ওজনও বলছিল। ওজন বললে এই লিটার পর্যন্ত আসার পরে এই লিটার থেকে তুমি কিলোগ্রামে নিয়ে যাবা। তার মানে এখানে একদম সহজ, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং 60,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 60,000 কিলোগ্রাম, মানে যত লিটার তত কিলোগ্রাম। আরেকটা জিনিস লক্ষ্য করবা যে লিটার থেকে যদি তোমার ঘনমিটারে নিতে পারো তার মানে 1000 দিয়ে ভাগ দিবা। লিটারকে ঘনমিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিবা। আবার ঘনমিটার থেকে লিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ দিতে হবে। একদম সিম্পল কথা যে যখন লিটার পাবা তখন তুমি 1000 দিয়ে ভাগ দিবা, পেয়ে যাবা ঘনমিটার। আর ঘনমিটার পাইলে তুমি বুঝবা যে এটা ওই চৌবাচ্চা হোক আর ট্যাঙ্ক হোক, ট্যাঙ্কের আয়তন। আবার ঘনমিটার থেকে তুমি লিটারে নিবা কিভাবে, 1000 দিয়ে গুণ করবা। আবার লিটার থেকে তুমি কিলোগ্রামে নিবা কি দিয়া, 1 দিয়ে গুণ করবা। মানে কি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। ওকে, আমরা গ নম্বর অঙ্কটায় চলে যাব। ওকে, গ নম্বর অঙ্কে দেখো ট্যাঙ্কের 4 দেয়ালের আয়তন কত। দেয়ালের আয়তন গ, এটা তোমাদের কাছে একটু নতুন হতে পারে। তো তুমি যে রুমে পড়াশোনা করতেছো সেই রুমের মনে করো দৈর্ঘ্য, যে রুমে পড়তেছো সেই রুমের দৈর্ঘ্য আছে নিচ থেকে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত মেপে আসলে তুমি পাবা দৈর্ঘ্য। ওকে, দৈর্ঘ্য যদি তোমার হয় 6 মিটার, যে রুমটা সাপোজ আমি এটা দিয়ে হিসাব করলাম, একটা রুমে তুমি পড়তেছো তার মানে দৈর্ঘ্য হলো 6 মিটার, প্রস্থ হলো 5 মিটার। আর গভীরতা না ধরে তুমি সেটাকে ধরতে পারো কি উচ্চতা। উচ্চতা কত, 2 মিটার। এখন উচ্চতা মূলত কিন্তু দেয়াল। উচ্চতা কোথায় এখানে হিসাব করবা তুমি, দেয়াল। এক একটা দেয়াল তোমার হলো কত মিটার, 2 মিটার। আমি কিন্তু এই হিসাবে বলতেছি, তুমি যে রুমে পড়তেছো সেই রুমের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার, উচ্চতা হলো 2 মিটার। এখন আমি যদি তোমাকে বলি যে ওই রুমের ক্ষেত্রফল কত, তখন তুমি কি করবা, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়া গুণ দিবা। কিন্তু যখন তোমাকে বলা হবে যে একটি দেয়ালের ক্ষেত্রফল বের করো, একটি দেয়ালের ক্ষেত্রফল সচরাচর কি, সচরাচর তোমার যখন আমি তোমাকে মনে করো এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে দেব, সাপোজ মনে করো আমার হাতে একটা কাগজ আছে, এই একটা বই আছে, তখন আমি তোমাকে বলবো যে এটার ক্ষেত্রফল কত, তখন তুমি কি করবা, দৈর্ঘ্য মাপবা, প্রস্থ মাপবা, টোটাল এই জায়গাটার ক্ষেত্রফল চলে আসবে। মনে করো 30, 6 5 5 6 কত, 30। কিন্তু যখন আমি বলবো যে দেয়ালের ক্ষেত্রফলের ব্যাপার আসবে, একটু দেয়ালের দিকে লক্ষ্য করো, দেয়ালের দিকে বা এই বোর্ডটার দিকে তাকাও, এই বোর্ডটার দিকে তাকাও। দেখো আমি যদি এই বোর্ডের যদি ক্ষেত্রফল বের করতে যাই, তার মানে যখন আমি এই দিকটা হিসাব করব, এই দিকটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি আর এই দিকটা তখন হয়ে যাবে প্রস্থ। তার মানে প্রস্থ তখন হয়ে যাবে কি, উচ্চতার কাজ করবে। আবার একটু লক্ষ্য করো, তোমার রুমের পড়ার রুমের যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলে একটা ওয়ালে, সেক্ষেত্রে তুমি দৈর্ঘ্য মাপবা আর উপরের দিকে মাপবা। এখন উপরের দিকে মাপলে ওইটা কি, ওইটা মূলত উচ্চতা, কিন্তু আসলে কিন্তু ব্যবহার হবে প্রস্থের ক্ষেত্রে। তার মানে
যখন ওয়ালের ক্ষেত্রফল বের করবা তখন তুমি কি করবা, দৈর্ঘ্য সাথে উচ্চতা গুণ করবা। তাইলে বাবা একটা দেওয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্যের সাথে গুণ করবা উচ্চতা, তাইলে বাবা তুমি একটা দেওয়ালের ক্ষেত্রফল। এখন তুমি লক্ষ্য করো আমরা যে চৌবাচ্চা বা যে ট্যাঙ্কটা নিয়ে কাজ করতেছি সেই ট্যাঙ্কটা হলো কি আয়তাকার, আয়তাকার হলে কি বিপরীত বাহু সমান। তার মানে একটা দেয়ালের তুমি যদি ক্ষেত্রফল বের করো আর ওই পাশের অপোজিট পাশের আরেকটা দেয়াল একই, তার মানে আয়তাকার হলে দুইটা দেয়াল সমান, আবার দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়াল সমান, প্রস্থ বরাবর দুইটা দেয়াল সমান। তার মানে তোমাকে আর চারটা আলাদা আলাদা করে হিসাব করতে হবে না। একটা দেয়াল বের করবা, দৈর্ঘ্যের 2 দিয়ে গুণ করবা, তাইলে হয়ে যাবে দুইটা দেয়াল। আর প্রস্থের দিকের দুইটা দেয়াল বের করবা কি একটা দেয়াল প্রস্থের দিক থেকে বের করবা, আবার 2 দিয়ে গুণ করে দেবা। তার মানে যখন তোমাকে আমি এই বোর্ডের কথা বলছিলাম যে এই বোর্ডের যখন তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে তখন তুমি কি করবা, এই থেকে এই পর্যন্ত মাপবা। সাপোজ এইটা হলো কি তোমার দৈর্ঘ্য, আর এই থেকে এই পর্যন্ত মাপবা। আসলে এটা কিন্তু উচ্চতা, তার মানে যখন দেয়ালের ক্ষেত্রফল বের করতে বলবে, খেয়াল রাখো কিন্তু এবারে কিন্তু লাস্ট ফিনিশিং বলা, যখন তোমাকে দেয়ালের ক্ষেত্রফল বের করতে বলবে দৈর্ঘ্য নিবা আর উচ্চতা নিবা। এটা হলো দেয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর। একটা দৈর্ঘ্যের পাশের ক্ষেত্রফল বের করবা, তার মানে কি দৈর্ঘ্য মেপে নিবা আর উচ্চতা তুমি মাপবা, তার মানে তুমি দৈর্ঘ্য বরাবর একটা দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবা। এখন যদি তোমার জিনিস যে জায়গার ক্ষেত্রফল বের করবা ওই দেয়ালগুলো যদি আয়তাকার হয় তাহলে তুমি একটা দেয়াল বের করে 2 দিয়ে গুণ করে দিবা। তার মানে আমরা একটু লিখি, দৈর্ঘ্য বরাবর দুইটি দেয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য নিব কত, দৈর্ঘ্য হলো 6 গুণ প্রস্থ কত। আমি আবারও বলছি যে যখন দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে প্রস্থ নেয়া, দৈর্ঘ্যের সাথে তুমি প্রস্থ নিতে গেলেই উচ্চতা নিতে হবে, কারণ এটা হলো দৈর্ঘ্য আর উপরের দিকের মাপ। যেহেতু উপরের ক্ষেত্রফল দিকের মানে দেয়ালের বের করতেছি, সেক্ষেত্রে আমি তুমি দৈর্ঘ্যের সাথে নিবা কি উচ্চতা, তার মানে উচ্চতা হলো 2 মিটার তোমার। এবার আসি দৈর্ঘ্য বরাবর তোমার কয়টা দেয়াল। এই যে ট্যাঙ্কটি হলো কি আয়তাকার, তার মানে দুই পাশের দেয়াল তোমার সমান। যখন তুমি দেয়ালের দিকে তাকাবা তোমার আয়তাকার রুমে, তখন দুই পাশের দেয়াল তোমার সমান, তার মানে এখানে একটা 2 দিয়ে গুণ হবে। এবারে দিব আমরা বর্গ মিটার। আমি এখানে একটু তোমাকে বোঝার জন্য লেখা রাখি, দেয়ালের বেলায় দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর এখানে হলো 2 হলো দুইটি দেয়াল গুণ 2 দেয়াল, এজন্য 2 দিয়ে গুণ। এটা তুমি নোট হিসেবে লিখে রাখতে পারো, এটা তোমার লেখার দরকার নাই। তার মানে 6 দুগুণে 12, 12 দুগুণে 24 বর্গ মিটার। এটা কিন্তু লেখার দরকার নাই। এবার আসি দৈর্ঘ্য বরাবর দেয়াল শেষ বের করা। এবার আসি প্রস্থ বরাবর দুইটি দেয়ালের ক্ষেত্রফল। এবারে তুমি আবার হিসাব করো, যে রুমে তুমি পড়তেছো সেই রুমের প্রস্থ কত, প্রস্থ হলো 5 মিটার। প্রস্থ কয় মিটার, মনে করো 5 মিটার। তার মানে তোমার পড়ার রুমের প্রস্থ হলো 5 মিটার। তাহলে প্রস্থ মাইপে নিলাম 5 মিটার। এবারে গুণ হবে কি, ওই দেয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে নিচ থেকে মাপবা, প্রস্থ 5 মিটার, আর মাপবা উপরের দিকে। তাহলে উপরের দিকে হইলে কি হবে, উপরের দিকে হইলে তোমার হবে কি, হলো উচ্চতা। তার মানে প্রস্থ গুণ উচ্চতা, তার মানে প্রস্থ বরাবর দেয়ালের ক্ষেত্রফল। তো প্রস্থ গুণ উচ্চতা, আর কয়টা দেয়াল তোমার, 2টা দেয়াল, বর্গ মিটার। খেয়াল রাখো কিন্তু দৈর্ঘ্য বরাবর দুইটি দেয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর যেহেতু দুই পাশের দেয়াল সমান এজন্য 2 দিয়ে গুণ গেল। এটা প্রস্থ বরাবর দুইটি দেয়ালের ক্ষেত্রফল প্রস্থ গুণ উচ্চতা,
আর সাথে গুণ হলো দুইটা দেয়াল। আমি এখানে তোমাকে বোঝানোর জন্য একটু লিখে রাখি, এটা তোমার লেখার দরকার নাই। প্রস্থ গুণ উচ্চতা গুণ হলো দুইটি দেয়াল, এই জন্য 2। আচ্ছা, তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 বর্গ মিটার। এবারে দুইটি দেয়ালের ক্ষেত্রফল, দুইটি দেয়াল আমাকে বের করতে বলছে 4 দেয়ালের মোট ক্ষেত্রফল। সুতরাং 4টি দেয়ালের মোট ক্ষেত্রফল 24 যোগ 20। অনেকে এটা গুণ করে দেয়, আসলে কিন্তু গুণ করা যাবে না, এটা হলো যোগ। তার মানে কত? 44 বর্গ মিটার। ওকে, আমি আরেকবার রিপিট করি তোমার এই অঙ্কটা। এটা যেহেতু 4 দেয়ালের অঙ্ক, এটাও বোর্ড পরীক্ষা আসছে এবং অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট তোমার কাজ হলো দৈর্ঘ্য বরাবর দুইটি দেয়ালের ক্ষেত্রফল। যদি প্রথমে খুঁজবা যে তোমার 4টি দেয়ালের যে ক্ষেত্রফল বের করতে বলছে, ওই যে জিনিসের ক্ষেত্রফল বের করতে বলবে ওইটা আসলে আয়তাকার না বর্গাকার। যদি আয়তাকার হয় তাহলে দুইটা পাশ সমান, আবার দুইটা পাশ সমান। তার মানে দৈর্ঘ্য বরাবর দুই পাশ সমান, প্রস্থ বরাবর দুই পাশ সমান। তো দৈর্ঘ্য বরাবর যেহেতু দুই পাশ সমান, তুমি একটা দেয়ালের কথা চিন্তা করো। তাহলে একটা দেয়ালের জন্য দৈর্ঘ্য যদি হয় 6 মিটার, আর দেয়ালের ক্ষেত্রফল বের করতে করার সময় দৈর্ঘ্যের সাথে গুণ করতে হবে উচ্চতা, তাহলে তুমি দেয়ালের ক্ষেত্রফল বের করো। তুমি যদি দেয়ালের দিকে তাকাও তখনই তুমি বুঝতে পারবা যে তুমি এখান থেকে দৈর্ঘ্য মাপবা আর এখান থেকে উপরের দিকে মাপবা। উপরের দিকে এটাই হলো কি উচ্চতা, উচ্চতাই এখানে তোমার প্রস্থের কাজ করবে। তার মানে তুমি বলতে পারো স্যার ক্ষেত্রফলের সূত্র তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ, এইটাই তোমার ওই হিসাবে দেয়ালের বেলায় উচ্চতাটাই তোমার প্রস্থের কাজ করবে। তার মানে দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ 2 গেল 24 বর্গ মিটার। এবার দুইটি দেয়াল, তার মানে কি একটা দেয়াল হলো 6 দুগুণে 12, দুইটা দেয়াল এই জন্য 12 দুগুণে 24। তুমি যদি আলাদা আলাদা বের করতে পারো যে দৈর্ঘ্য বরাবর একটি দেয়ালের ক্ষেত্রফল 12, আবার দৈর্ঘ্য বরাবর একটি দেয়ালের ক্ষেত্রফল 12, এরকম করতে পারো তোমার ইচ্ছা। বাট একসাথে করে দিলাম 2 দিয়া গুণ দিয়া। প্রস্থ বরাবর দুইটি দেয়ালের ক্ষেত্রফল, প্রস্থের বেলাও একই। তুমি প্রথমে যেখানে বসে আছো ওই পড়ার টেবিলে, পড়ার রুমের তুমি প্রস্থের দিকে তাকাও, প্রস্থ হলো 5 মিটার। তাহলে প্রস্থ নিলাম 5 মিটার, আর উপরের দিকে তাকাবা, এটা হলো কত মিটার? 2 মিটার। তার মানে প্রস্থ গুণ উচ্চতা, তার মানে প্রস্থ গুণ উচ্চতা ইনটু হলো 2। তাহলে প্রস্থ গুণ উচ্চতা, মূল কথা হলো ক্ষেত্রফল বের করতে হলে তোমার এক কোণা থেকে আরেক কোণা মাপবা, আবার এই পাশ থেকে এই পাশে মাপবা। মূলত ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখন কোনটার কি নাম সেটা তোমার বড় কথা না। তুমি এই থেকে এই পর্যন্ত মাপবা আর এই থেকে এই পর্যন্ত মাপবা, এরপর দিয়ে দিবা গুণ, হয়ে যাবে তোমার ক্ষেত্রফল। তো প্রস্থ বরাবর দুইটি দেয়ালের ক্ষেত্রফল, প্রস্থ গুণ উচ্চতা, সাথে হলো দুইটি দেয়াল, এইজন্য 5 গুণ 2 দিয়ে দিলাম। 5 দুগুণে 10, দুগুণে 20, তাহলে 4টি দেয়ালে 44 বর্গ মিটার। ওকে, আমরা দুটো অঙ্কের সমাধান করে ফেললাম। এবারে এই দুটোর আলোকে আমি দুটি হোমওয়ার্ক দিব, তোমরা ঝটপট হোমওয়ার্কটা একটু তুলে নাও। আমাদের আজকের SW নাম হবে 16। SW নাম 16, SW নাম 16। পুরো বলুন। দেখো তোমাদের সিডব্লিউ নাম 16, সিডব্লিউটা একটু সরি এসডব্লিউ নাম 16, এসডব্লিউ প্রশ্নগুলো একটু তুলে নাও। দেখো এখানে তোমরা এই অঙ্কটা মাত্র যে অঙ্কটা করানো হয়েছে 2 নং সৃজনশীল, তার মধ্যে এখানে দৈর্ঘ্য 6 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, প্রস্থ উচ্চতার দ্বিগুণ। এইখানে কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে যে উচ্চতা কত। আসলে প্রস্থ উচ্চতার দ্বিগুণ কথাটার অর্থ উচ্চতা, প্রস্থ উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ হবে প্রস্থ। তার মানে প্রস্থ যদিও 4 মিটার দেওয়া আছে, তার মানে কি উচ্চতার দ্বিগুণ প্রস্থ। তার মানে এখানে উচ্চতা হবে 2 মিটার। দেখো তাহলে মিলে কিনা, দেখো উচ্চতা যদি 2 মিটার হয় তাহলে উচ্চতার দ্বিগুণ হবে প্রস্থ। তার মানে 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, প্রস্থকে 2 দিয়ে ভাগ করলে হবে উচ্চতা। এখানে উচ্চতা 2 মিটার, তার মানে এই হিসাবটা মনে রাখবা
আর যা আছে সবই এখানে শুধু একটু বাড়তি দিলাম। পানির ওজন কত কিলোগ্রাম, চৌবাচ্চা 4 লিটার, 4টি দেওয়ালে আগের মতো। বরিশাল বোর্ড 2015 এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র, দেখো এ বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র যার ভিতর 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর আছে। তার মানে এই যে পুকুর, মাঝখানে একটা পুকুর আছে, এই পুকুরের গভীরতা কত, 3 মিটার। এবিসিডি এর পরিসীমা কত, এবিসিডি কোনটা, এই যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, তার মানে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আর এটা দিয়ে তুমি করে ফেলবা। এরপর হলো পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত, পাড়ের ক্ষেত্রফল মানে কি, প্রথমে তুমি পাড় সহ ক্ষেত্রফল বের করবা, তারপরে পাড় বাদে ক্ষেত্রফল বের করবা, এরপরে বিয়োগ করে দেবে। এটা তোমরা জানো। পুকুরে কত লিটার পানি আছে, তার মানে প্রথমে তুমি আয়তন বের করবা, পুকুরের দৈর্ঘ্য নিবা। এখানে কিন্তু বি কেয়ারফুল, এখানে কিন্তু তোমার পার সহ নিলে হবে না, পুকুরের দৈর্ঘ্য নিতে হবে। তার মানে পুকুরের দৈর্ঘ্য কত, পার বাদে পুকুরের দৈর্ঘ্য নিতে হবে, পার বাদে পুকুরের প্রস্থ নিতে হবে, আর হলো গভীরতা দেওয়া আছে। এখানে কিন্তু খেয়াল রাখবা, গ নাম্বার করার সময় খেয়াল রাখবা, পার বাদে পুকুরের দৈর্ঘ্য, এটা নিতে হবে। পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, পার বাদে, কিন্তু সবগুলা পার বাদে। আর পুকুরের গভীরতা কত, 3 মিটার। এরপরে আয়তন বের করবে, আয়তন বের করার পরে আয়তন আসবে ঘনমিটারে, ঘনমিটার থেকে তুমি লিটারে নিয়ে যাবে। ওকে, আমরা আজকে দুটো সৃজনশীল করলাম এই অধ্যায়ের, এবং দুটো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো। হোমওয়ার্ক হলো 16। আশা করি তোমরা এই বন্ধের মধ্যে ক্লাসগুলো ভালোভাবে বাসায় করতেছো এবং খুব ভালো মতো করবা। অধ্যায় 3 মনে হয় আজ আমার ক্লাস দিয়েই অধ্যায় 3 এর শেষ ক্লাস, তোমাদের ভিডিও ক্লাসগুলো শেষ ক্লাস। আশা করি তোমরা অধ্যায় 3 ভালোভাবে জিএসসির জন্য প্রিপারেশন নেবা। অধ্যায় 3 মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার জিএসসির জন্য। সো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং বাসায় থাকো, সুস্থ থাকো। আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।